নমস্কার বন্ধুরা, তো আমি আবার গেছি আর একটা মিনি ব্লগ নিয়ে। তো আগের দিন তো আসিল অধিবাস, যেখানে মারে গয়না উয়না পরানি হয়েছে। তো এর পরের দিন মানে পূজা আসিল। তো পূজার দিনই মানে এই মন্দিরের মানে পূজার দিনই ঘট মানে ভরা হয়। তো এখানে সবাই মেলুকরা আমরা সব গেছিলাম নদীতে, বরাক নদীতে জল আনতে, অন্নপূর্ণা ঘাটের ওই যে ফেরি ঘাটে যে গেছিলাম। তো তারপরে এখানে ব্রাহ্মণে জল মানে ভরার পরে তারপরে আমরা সবাই ঘট নিয়ে একজন একজন করিয়া ভরছি, করিয়া সবই আবার মানে মন্দিরের উদ্দেশ্যে আবার রওনা হইলাম। তো ভিডিওটা তো মানে পূজাটা তো আসিল চৈত্র মাসের লাস্ট শনিবারে। তো আমি তো পারছি না, তো এখনই ভিডিওটা শেয়ার করলাম। আমরা শীতলা মন্দিরের পূজা তো দেখো মনারে মার কাছে একদম লাস্টে। তো এখানে আসিল মানে শীতলা মন্দিরের গেটটা এবারেই মানে এরকমই বসানো হয়েছে। তো তারপরে সবাই আমরা একজন একজন করিয়া প্যান্ডেলের ভিতরে মানে আইরাম ঢাক ঢোল বাজাইয়া। তো মনা তো খুবই খুশি। তো তারপরে আমি জল ভরিয়া আইয়া আমি ঘরে গেছিলাম, গিয়া মনারে খাওয়াইয়া ঘুমো পাতাইছি। তো আমরা তো সবাই উপাসই আছিলাম। তারপরে আমি আইয়া দেখি এখানে অর্ধেক পূজা তো মানে হয়েই গেছে। তো তারপরে দেখো এখানে কত মানুষ, কত পুরানা মানুষ মানে দেখলেই মানে আনন্দ লাগে না আগের মানুষগুলারে দেখতে। তো এখানে আমরা কাছে তেল সিন্দুর দেওয়ার লেগে মানে সবাই রেডি হয়ে গেছি। তো এখানে ব্রাহ্মণে দেওয়ার পরে আমরাও দিলেইছি একজন একজন করিয়া। খুব ভিড় হইতে আসি, অনেক জায়গা থেকেই মানুষজন আয় আমরা এই শীতলা মন্দিরে। তো এইদিকে এক সাইডে প্রসাদেরও মানে ব্যবস্থা করা হয়েছিল, প্রসাদও দেওয়া হয়। তো যারা যারা আমরা উপাস আছিলাম তারা তো উপাসই রয়েছি, এখনও যজ্ঞ হয়েছে না করিয়া। তো এখানে রূপসী মার যে ভেরুয়া, রূপসী পূজার না সরি শীতলা পূজার ভেরুয়া এটা। তো মাসিরে দেওয়া হয়েছে, মাসি নিয়ে নদীর ধারে না কই জানি রাখতে লাগে, তো তাই মিটে রাখিয়া আইবা নিয়া। তো তারপরে এখানে যজ্ঞ স্টার্ট হয়ে গেছে। তো এখানে একজন একজন হয়ে সবাই যে যার পাটা মানে নাম ডাকিয়া দেওয়াও হয়ে গেছে। তো তারপরে সন্ধ্যাবেলা তো আমরা গিয়ে একটু বইলাম, সন্ধ্যা না প্রায় 7টা বাজে, তখন গিয়ে আমরা একটু বইলাম। তো এখানে কীর্তন হয় রাত্রেবেলা, তো কীর্তন একটু দেখিয়ে তারপরে আমরা গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো।